অশান্তি, খুব স্ট্রাগল, খুব পেইন, খুব প্রবলেম, প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপরে। এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য, সবরের জন্য সন্তান টিকে আছে, শ্বশুর টিকে আছে, শাশুড়ি টিকে আছে, স্বামী টিকে আছে। নারী ধৈর্যহারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলে? নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। শুধুমাত্র নারীকে নয়, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্যশীল হবে, পেশেন্ট, ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে, প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে, তার সঙ্গী হয়ে যাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর সাহায্য চাও দুইয়ের মাধ্যমে। এক নাম্বার হচ্ছে আস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। ওয়াস-সাবর, ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও। যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ তাই গায়েবীভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ পড়বেন না? Seek the help with patience and salah and definitely Allah will help you very soon. ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনো ফিরায় দেয় না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দামি একটা জিনিস। তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই, ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য, it's not like that. Sabr means patience. It includes aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and especially showing fortitude when faced with adversity or setbacks. ধৈর্য মানে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক, আমি উপরে উঠি কিংবা নিচে নামি, যাই হোক, যত কষ্ট হোক, আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সমাধান দিবেন, আল্লাহ আমার সাথে আছেন, এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে, দুঃখে, বিপদে